আরে নবী নূর নবীকে নিজের হাতে বানাইয়া নিসরুতে রাখলা তুমি বেহেশতেতে সাজায়া বেহেশতেতে বানায়া তোমার হাবিব নূর নবীকে নিজের হাতে বানাইয়া বেহেশতেতে রাখলা তুমি তোমার সুরত দিয়া তোমার সুরত দিয়া তোমার যত কুদরত আছে তোমার যত তাসে তাহার মাঝে হয় প্রমাণ কে বুঝিতে পারে দয়াল রহমান কে বুঝিতে পারে দয়াল রহমান কে বুঝিতে পারে যে তোমরা আগুনের পূজা করো এই আগুন তোমাদেরকে রক্ষা করবে নি হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণরা কয় না এটা আমাদেরকে রক্ষা করবে না খাজা বাবা কয় আমি কোনোদিন আগুনের পূজা করি নাই এই আগুনের মালিক যিনি তোমার আমার মালিক যিনি তিনি আমাদেরকে রক্ষা করবেন আমি তার পূজা করি তার ইবাদত করি তিনি আমাকে বাঁচাইবেন এটা বলে হযরতে খাজা গরিবে নওয়াজ একজন ব্রাহ্মণের ডান হাত ধরিয়া আগুনের ভেতরে ঢুকাই দিয়েছে ব্রাহ্মণে কয় রাম 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 কিছুক্ষণ থাকার পরে আবার বের করলো একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই বলেন সুবহানাল্লাহ ব্রাহ্মণে ডাক দিয়ে বলেন মুসলমানদের ফকির আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন আপনি আল্লাহ পাকের পূজা করেন কিন্তু আমি কোনোদিন আপনার রবের পূজা করি নাই আপনার হাত পুড়ে নাই আপনি কামেল আপনি একজন সাধক আপনি একজন সাধু আপনি একজন ফকির আল্লাহ তাআলার দরবারে একজন মহান আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আমি তো কোনোদিন আপনার রবের ইবাদত করি না আমার হাত কেন পুড়লো না কারণ কি আমার খাজা গরিবে নওয়াজ ডাক দেয়া বলেন কারণ একটাই কারণ তোমার হাত আমার কাছে লেগেছে আমার সাথে স্পর্শ করার কারণে আমার বরকতে আগুনের সাধ্য হয় নাই তোমার হাত পোড়াবে আর যদি এমনটা হয় ব্রাহ্মণ ডাক দেয়া বলেন দুনিয়াতে যদি আগুনের না পোড়াইতে পারে তাহলে আগুনের পূজা করে লাভ নাই আপনার সাথে থাকলে যেহেতু আগুন আমাদেরকে পোড়ায় নাই কথা দিলাম গো আর কোনদিন আগুনের পূজা করব না এই মুহূর্তে আমারে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিছে মায়ার পবেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গো আমার দয়াল পরশ মনি গো লোহার বা লাইলা কাঞ্চা সুবহানাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ মূল্য ধন দয়াল চরণ মূল্য ধন থাকতে ববে চিনলাম নওয়া লোহার বা লাইলা কাঞ্চা সুবহানাল্লাহ আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam
খাজাই খাজাগান খাজা গরিবে নওয়াজ হজরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 16তম পবিত্র অরুস মুবারক পুরাঞ্চল শিকদারপাড়া মোহাম্মদ জালাল চিশতির বাড়ি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, যুগ্ম আহ্বায়ক পাইকারচর ইউনিয়ন যুবদল, আপনি ভাই মাশাআল্লাহ, সহসভাপতি জনাব মোহাম্মদ মুবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী পুরাঞ্চর বাজার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন ভুইয়া, আহ্বায়ক পাইকারচর ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ করিম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী পুরাঞ্চর, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক পুরাঞ্চর, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী পুরাঞ্চর, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আমার তরিকতপন্থী আশেক রসুল, নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, বন্ধুরা, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম আশেক রসুল, সারা বাংলা যিনি আলোচনা করে থাকেন, আমার স্নেহস্পদ হজরত মাওলানা ইব্রাহিম আহমদ আশেকি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এবং মঞ্চ উপবিষ্ট আমার তরিকতপন্থী ভাইয়েরা, বিশেষ করে আমার বন্ধুবর জনাব হাবিল সহ যারা আমার ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদের কি খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রসুল, যিনি মারিফতের গুপ্ত ভান্ডার, সৈয়দ খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি সুম্মা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারই স্মরণে জনাব জালাল চিশতির আয়োজনে আজকের এই মহতি মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? বড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম সৃষ্টির মূল দুজাহানের বাদশাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নাকি আমার নবী যে টাকা পয়সা ছিল না? ছিল। কথা কন। দুজাহানের বাদশা। দুজাহানের বাদশাহ কি গরিব হয় নাকি? না। দুজাহানের বাদশাহ, সরকারে দু আলম, দুজাহানের বাদশা। বাদশাহ। বাদশাহ মনে গরিব হয় নাকি? মৌলবীরা তো এটাই কইতেছে আমার নবীজির নাকি কোনো টাকা পয়সা ছিল না। আলহামদুলিল্লাহ। ছিল না নাকি নবীজি নিছে না? নিচে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো সেই দয়াল নবীজির উম্মত আল্লাহ পাক দয়া করে আমরা বানাইছে, খুশি না বেজার? খুশি। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বলার একটা সুযোগ মোটামুটি হয়ে গেছে, যেহেতু আজকে মোটামুটি না ভালো মাইক সার্ভিস পাইছি, একটু কথা বলার শক্তি আল্লাহ দান করব আশা করছি। আর জিনার গুণগান করতে যাচ্ছি তিনি আতায়ে রসুল, সুবহানাল্লাহ বলবেন। আতায়ে রসুল, আতায়ে রসুল অর্থ কি? দয়ালের দান, রসুলের দান, বলে না সুবহানাল্লাহ। তো সে যে স্থানে আমার খাজা গরিবে নওয়াজ সেখানে শুভ আগমন করেছেন। তো সে যে স্থানে আগমন করে তিনি চলে এসেছেন ভারত উপমহাদেশের রাজস্থান আজমিরে, ঠিক কিনা? ঠিক। কেন আসলেন? তার কি অর্থ সম্পদের অভাব ছিল? টাকা পয়সার অভাব ছিল? প্রতিপত্তির অভাব ছিল? হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রায় 1 কোটি বেদিনকে কালেমা শরীফ পড়িয়ে মুসলমান যিনি করেছেন তিনি আমার খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সেই মনীষীর, মহামনীষীর জীবনী সম্পর্কে কিছু আলোচনা শুনবো। খোদাবন্দে কারিম আমাকে বুঝাইবার, আপনাদেরকে বুঝবার
এবং সে প্রেক্ষিতে মহান মনীষীর জীবন আদর্শে আমাদের জীবন গড়ার তৌফিক যেন মহান মৌলিক দান করেন, বলেন আমিন। আমিন। বাজান, ওলিগণ সৃষ্টি হয়েছে মৌলা আলী থেকে। কারণ নবীজি বলছে আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবী যদি না আসে, নবীর কাজ ধরে রাখতে হইব না। এই কারণে দয়াল নবীজি ঘোষণা করছেন মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, বলেন না সুবহানাল্লাহ। আমি যার মাওলা আলীও তার মাওলা, এই ঘোষণা দ্বারা দয়াল নবীজি মাওলা আলীকে খেলাফত দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই দিয়ে কইেন সুবহানাল্লাহ। কখন ঘোষণা দিলেন? আমার দয়ালে পাক মৌলা আলী আলাইহিস সালাম যুদ্ধে থেকে যখন দয়াল নবীজি ফিরে আসছিলেন মদিনায়, তখন গাদিরে খুম নামক উপত্যকায় পেয়ারে নবী সরকারে দো আলম প্রায় লক্ষাধিক সাহাবীদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলা, কিংবা মান কুনতু মাওলাহু ফা হাদা আলিউন মাওলা। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বললেন আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমার আলীকে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, আমার আলীকে যারা ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবেসেছি। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি আলীর সাথে দুশমনি করবে সেই যেন আমি নবীর সাথে দুশমনি করেছে। নবীজি আরো বলেন, আরে আলী, আমার উম্মতের মধ্যে তোমাকে কেউ ভালোবাসবে না, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না। মৌলা আলীর সাথে যারা দুশমনি করে তারা মুমিন নয়, তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মৌলা আলীর প্রেমিক যারা তারা মুমিন, আর যারা মুমিন যারা মৌলা আলীর প্রেমিক না তারা কমিন। ডাইরেক্ট ওয়াজ, গোড়ায় লাভ নেই। এইবারে হযরতে আলীউন মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খুদা, মাওলায়ে কায়নাত হযরতে আলীউন মারতুজা, বলেন সুবহানাল্লাহ। দয়ালে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আলী, তোমার এবং আমার মধ্যে সম্পর্ক হচ্ছে হারুন এবং মুসার সাথে যে সম্পর্ক, তোমার সাথে আমার সাথে সম্পর্ক এটাই। তবে আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে তুমি বেলায়েত বর্তমান থাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, মাওলা আলী যখন ঘুমায় শয়তান তার কাছে যায় না। সুবহানাল্লাহ। না, শয়তান তার কাছে যায় না। একবার এক সাহাবী নবীজির কাছে যাচ্ছেন, সম্ভবত হতে পারে সালমান ফার্সি কিংবা কোনো সাহাবী। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আইনা জিতা ইয়া আসহাবি রাসূল, আপনি যাচ্ছেন কোথায়? নবীজির কাছে যাচ্ছি। যান, তবে মনে রাখবেন দয়াল নবীজির কাছে একবার যাইলে আমি আলীর কাছে দুইবার আসতে হইব, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী কয়, আপনি কি নবীর চেয়ে বড় নি? বড় ছোট বুঝি না, কইছি ওই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, বলেন বলেন, আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে
আর দিও না যন্ত্রণা দেবা মারহাবা আর দিও না যন্ত্রণা আমরা ধনের ধনী যাইতাম সোনার মদিনা আদা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জোমা ঘর के काबा बनाइया देहर घर के मदीना बोलन जुमा घर के काबा बनाइया देहर घर के मदीना हायरे जाई नमाज भी सैया देखबा देखबा नबी मुस्तफा अल्लाह सल्ले आला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলী থেকে একটা হাদিস বর্ণিত, যে হাদিসটা জামিউর তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা বলছি শুনেন। وعن علي ابن ابي طالب رضي الله تعالى عنه قال مررت مع النبي صلى الله عليه وسلم بمكة المكرمة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত আলী থেকে হাদিস বর্ণিত। হযরত মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আরে পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিবের সাথে মক্কাতুল মুকাররমার মধ্যে আমরা যাচ্ছিলাম। রাস্তার ডানে এবং বামে গাছগাছালি পাথরগুলো আমার রাসূলুল্লাহকে দেখার পরে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী শুধু দানবের নবী ছিলেন না, আমার নবী শুধু জিন ইনসানের নবী ছিলেন না। পাহাড় পর্বত গাছগাছালি আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে চিন্ত, কথা কোন ঠিক কিনা? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মদিনাতুল মুনাফফারায় আল্লাহর হাবিব তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে থেকে ফিরে আসার সময় ওয়াদিয়া আরজাক একটা জায়গা আছে, যে জায়গাটাকে জিনদের জায়গা বলা হয়। ওই জায়গায় মায়ার নবী রহমতের নবী আসছেন পড়ে, ওনার সাথে অনেকগুলো সাহাবীরা সবাই পিপাসিত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মায়ার নবী গো, আমরা সবাই পিপাসিত, একটু পানি যদি পাওয়া যাইতো আমরা আমাদের পিপাসা দূর করতাম। তখন আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই জায়গার নাম কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম ওয়াদাই আরজাক। হুজুর, এই জায়গাটা বেশি একটা ভালো নয়, এই জায়গা হচ্ছে জিনদের জায়গা, দেও দানবের জায়গা। এই জায়গার মধ্যে বেশিক্ষণ অবস্থান করলে দেও দানব জিনগুলো মানুষদেরকে আক্রমণ করে, তাদেরকে মেরে ফেলে। নবী গো, যত সম্ভব তাড়াতাড়ি এই জায়গা আমরা ত্যাগ করব। আমার দয়াল নবীজি বললেন, আরে সাহাবীরা, হাল তাআলাম ইন্নী রাসূলুল্লাহ, তোমরা কি জানো আমি যে আল্লাহর নবী, রহমতের নবী? আমি থাকতে তোমাদের কোনো টেনশন নাই,
তোমাদের কোনো চিন্তা নাই। তখন আমার দয়াল নবীজি কয়েকজন সাহাবীর মাধ্যমে, কয়েকজন সাহাবার মাধ্যমে একটা বালতি দিয়া কুয়ার কাছে পাঠাইলেন, যে কুয়ার মধ্যে একটা দুই না 20 থেকে 30,000 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে তারা কুয়ার ভেতরে বসবাস করত। সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছ থেকে পৃথক হইয়া পলায়ন করে যে সমস্ত জিন আশ্রয় গ্রহণ করেছিল, ওই সমস্ত অবাধ্য জিনদের জায়গা হচ্ছে ওয়াদিয়া আরজাকের জায়গা। বলেন আল্লাহু আকবার। দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান। বাজান আপনারা কি বেজার হইতেছেন? আগে লাইনটা সোজা করি তারপরে ঢুকি। বলেন সবাই, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার, দয়াল রহমান পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাকে দিতে পারো প্রাণ, কে বুঝিতে পারে তোমার, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার। তোমার নবী নূর নবীকে নিজের হাতে বানাইয়া নিসুরতে রাখলা তুমি বেহেশতেতে সাজায়া, বেহেশতেতে বানায়া। তোমার হাবিব নূর নবীকে নিজের হাতে বানাইয়া বেহেশতেতে রাখলা তুমি, তোমার সুরত দিয়া, তোমার সুরত দিয়া। তোমার যত কুদরত আছে, তোমার যত তাসে তাহার মাঝে হয় প্রমাণ, কে বুঝিতে পারে দয়াল রহমান, কে বুঝিতে পারে দয়াল রহমান, কে বুঝিতে পারে। তোমার নবী আয়ুবের পরীক্ষা দিলা সর্বঙ্গ জুরিয়া, তক্ত সেরে বনে গেল রহিমারে লইয়া, রহিমারে লইয়া। তোমার নবী আয়ুবের পরীক্ষা দিলা সর্বঙ্গ জুরিয়া, তক্ত সেরে বনে গেল রহিমারে লইয়া, রহিমারে। 18 বছর পরে আবার, 18 বছর পরে আবার পূর্ণ তক্ত করলা দান, কে বুঝিতে পারে তোমার, দয়াল রহমান বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান। বন্ধু তোমার খলিল পরীক্ষা দিলা পুত্র কুরবান করিতে, ইব্রাহিমে আদেশ কলা পুত্র কুরবান করিতে, পুত্র কুরবান করিতে। ইব্রাহিম রে হুকুম দিলা পুত্র কুরবান করিতে, ইসমাইল রে হুকুম দিলা ধৈর্য ধারণ রাখিতে, ধৈর্য ধারণ রাখিতে। সুরিকে করলা মানা, সুরিকে মানা করতে নাহি তাহার প্রাণ, কে বুঝিতে পারে তোমার শান, দয়াল রহমান কে বুঝিতে পারে তোমার শান। রে খাজা বাবার প্রেমিকারা রে, আমার দয়াল খাজা বাবার শান বলার আগে মাওলা আলীর কথা একটু না বলে আমার কলিজা ঠান্ডা হইব না। কারণ তুমি খাজা বাবা বুঝবা না যদি তুমি মাওলা আলী না বুঝো। কারণ খাজা বাবার মূল হচ্ছে হযরতে মাওলা আলী। মাওলা আলী পাইলে তুমি খাজা গরিবে নেওয়াজকে পাইবা। কথা কোন ঠিক কিনা? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি রাসূলের পাশে দাঁড়ানো। নবী আমার সাহাবীদেরকে বললেন, 5 থেকে 7 জন সাহাবীরা, এরে সাহাবীরা রে, তোমরা ওই কূপ থেকে পানি নিয়ে আসো। কিতাব প্রমাণ করে সরহে সুদূর হযরতে সাহাবীরা কুয়ার ভেতরে যখন বালতি ফালাইলো,
কুয়ার ভেতর থেকে বালতি আবার উপরে দিয়া দেয় জিনেরা। জিনদের কারণে কুয়ার ভিতরে বালতি রাখতে পারে না, একবার দুইবার তিনবার যখন বালতি ফেলে দিল, তখন একজন জিন আইসা কুয়ার ভেতর থেকে বের হইয়া 2 থেকে 3 জন সাহাবীদেরকে তরবারি দিয়ে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। 3 জন সাহাবী শাহাদাত বরণ করলো। সাহাবীরা দৌড় দিয়া নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 3 জন সাহাবী ভাই শাহাদাত বরণ করেছে। নবী গো, কুয়ার ভেতরে বড় বড় জিন আছে, দৈত্য দানব, যাদের বয়স 2000, 3000, 4000, 5000 বছর। ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে আমরা যুদ্ধ কইরা পারি নাই, আমাদের 3 জন সাহাবী শাহাদাত বরণ করছে। তখন আমার দয়াল নবীজি হযরতে মাওলা আলীকে বললেন, আলী রে, ওই কুয়ার ভেতর থেকে তুমি পানি এনে দিবা, কারণ আমি তোমাকে বলতেছি তুমি হায়দারে কাররার, তোমার থেকে তারা কোনোদিন বাঁচতে পারবে না। মাওলা আলী হাতে তরবারি নিয়ে জুলফিকার নিয়ে রেডি হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর আমরাও কি আলীর সাথে যামু? নবী কয়, না, আমার আলীও যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না, আমার মাওলা আলী যথেষ্ট, যাওয়া লাগবে না। হযরতে আলী তরবারি নিয়া কুয়ার পাশে দাঁড়াইলেন, কুয়ার ভেতরে বালতি দিলেন, বালতি আবার উপরে ফেলে দেয়, একবারে দুইবার তিনবার। তারপরে হযরতে আলী কোমরের মধ্যে রশিদা চাপাইয়া হাতের মধ্যে জুলফিকার তরবারি নিয়া তিনি কুয়ার ভেতরে নেমে গেলেন। কিতাব প্রমাণ করে ওই দিন 20,000 জিনদের সাথে 20,000 জিনের সাথে হযরতে মাওলা আলীর যুদ্ধ হয়। ওই যুদ্ধে 10,000 জিন তারা মৃত্যুবরণ করে, 10,000 জিনকে হত্যা করে। তারপরে হযরতে মাওলা আলী ওই কুয়ার ভেতর থেকে তিনি পানি নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বীরের সন্তান আমার খাজা গরিবে নওয়াজ, আপনারা জানেন ওনার পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি, ওনার দরবারে তিনি 1 না 2 না 20 বছর খেদমত করছেন। কি খেদমত করছে জানেননি? সব সময় গরম পানির ব্যবস্থা করতেন। গরম পানি করে সকাল নয় সন্ধ্যা নয়, যে কোনো সময় আল্লাহর ওলি উসমান হারুনি যদি একবার ডাক দিত, রে মঈনুদ্দিন পানি আসেনি, চাইতে দেরি হইতো, গরম পানি দিতে দেরি করতো না। বলেন সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, এই বাবা 20 বছর পীরের খেদমত করলেন। 20 বছর পরে আল্লাহর ওলি উসমান হারুনি তাকে নিয়ে মক্কায় গেলেন, মদিনাতুল মুনাব্বারায় গেলেন। ওইখান থেকে আমার নবী, রহমতের নবী হযরতে খাজা গরিবে নওয়াজকে বললেন, আরে মঈনুদ্দিন, তুমি আমার আওলাদ হও, তুমি আমার আওলাদ হও, তুমি আমার নাতি, আমি তোমাকে সুলতানুল হিন্দ করে দিলাম, অর্থাৎ হিন্দুস্তানের সুলতান আমি তোমাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ দাতা বাক্স লাহোরে গেলেন, লাহোর থেকে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে গেলেন, দিল্লি থেকে তারপর চলে আসলেন আজমির শরীফে। আজমির শরীফের রাজস্থানের মধ্যে একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। ওইখানে আনাসাগরের পাড়ে, এটা ছিল একটা পুকুর, বিশাল বড় পুকুরের কারণে মানুষের সাগর বলতো। ওই সাগরের নাম হচ্ছে আনাসাগর। ওই আনাসাগরের পাশে আমার খাজা গরিবে নওয়াজ বসে বসে আমার মাওলা পাকের জিকির করতেন। আর তখনকার হিন্দুদের মধ্যে একটা অভিজাত শ্রেণীর লোক ছিল, তারা হচ্ছে ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ ব্যতীত আনাসাগরের পানি কেউ ব্যবহার করতে পারত না। নিম্ন জাতের হিন্দুরা, দেবনাথ দাস, শ্রীকার্য এরা ব্যবহার করতে পারত না। একমাত্র ব্রাহ্মণ যারা, তারা এটা ব্যবহার করত। মুসলমানদের তো কোনো প্রশ্নই আসে না। ওইখানে আমার খাজা গরিবে নওয়াজ আনাসাগরের পাশে বসে বসে তিনি আল্লাহ পাকের জিকির আজকার করতেন। প্রধান খলিফা আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
বাবা তুমি আজান দাও, 5 বার আজান দিতেন। আর আল্লাহর ওলির বন্ধুরা ওই জায়গার মধ্যে 5 বার আনা সাগরের মধ্যে তারা ওযু করতেন। পৃথ্বীরায়ের সৈন্যরা খাজা কারিমি নওয়াজের সৈন্যদেরকে বললেন, আমাদের হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণী যারা আছে তারা পর্যন্ত আনা সাগরের পানি ব্যবহার করতে পারে না, কারণ অন্য অন্য মানুষ অন্য অন্য জাতিরা যদি আনা সাগরের মধ্যে হাত দেয় এই পানি অপরিষ্কার হয়ে যাইব, এ পানি নাপাক হয়ে যাইব। আমরা সারাদিন যত পাপ করি আনা সাগরে ডুব দিলে আমরা পবিত্র পাক পবিত্র হয়ে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাগরের মধ্যে ডুব দিলে, নদীর মধ্যে ডুব দিলে কি পাক হওয়া যায় কিনা? কথা কোন না, পাক হওয়া যায়? পাক হইতে গেলে আমার মাওলার প্রেম লাগবো। মাওলা পাকের প্রেম ছাড়া, আল্লাহর ওলির প্রেম ছাড়া, একনিষ্ঠ তওবা ছাড়া রে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? কারণ সহবতে গুনাহ মাফ হয়। সহবত কি হয় মনে রাখবেন, ইবাদতের চাইতে সহবতের দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদতের চাইতে সহবতের দাম অনেক বেশি। কেমনে? সেদিকে যাব না। আবু বকর সিদ্দিক ওনার এক রাত্রের আমল এক পাল্লার মধ্যে রাখলে আর সমস্ত আসহাবে কেরামের আমল নামা নেক আমল আরেক পাল্লার মধ্যে রাখলে হযরত আবু বকর সিদ্দিকের নেক আমলের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ হিজরতের রাত্রিতে সৌর পর্বতের গুহার ভেতরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে কিছুক্ষণ আরাম দিয়েছিলেন, প্রেমের খেদমত করেছিলেন। খেদমতের কারণে আল্লাহ পাকের কাছে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ওই দিনের আমলনামা এত ভারী হয়েছে, সমস্ত সাহাবীদের আমলনামা যদি এক পাল্লা রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের ওই রাত্রের আমলনামা আরেক পাল্লার মধ্যে রেখে টান দিলে আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমলনামা বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এটাকে প্রেম বলে। কি বলে? বলেন কি বলে? একবারে দিদার দাও গো নূর নবীজি, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবারে দিদার দাও গো নূর নবীজি, আমি নয়ন ভরে তোমায়, আমার মন ভরিয়া তোমায় দেখব নবী গো, মন ভরিয়া দেখব, আমার সাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও গো নূর নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও গো নূর নবীজি, আমি নয়ন ভরে তোমায়। আমার খাজা বাবা পানি দিয়ে উজু করে। হিন্দুরা বলেন এইখানে আপনি উজু করতে পারবেন না, কারণ মুসলমানদের হাত যদি আমাদের আনা সাগরে লাগে আমাদের পানি নাপাক হইব। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহর ওলি আমার খাজা কারিমি নওয়াজ ডাক দিয়া বললেন, আরে পৃথ্বীরায়ের সৈনিকেরা রে, এ পানি আমার আল্লাহ পাকের দান। আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত করেছেন। পশু পাখি মানব দানব যারা আছে, মুসলিম হিন্দু যারা আছে, সবার জন্য পানি উন্মুক্ত। আমি যদি পানি ব্যবহার করি তোমাদের এমন কি ক্ষতি হয়? আমরা তো অন্য কিছু করি না, আমরা শুধু ওযু করে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। সৈনিকেরা বলে না, আমরা আপনাকে পানি দেব না, আপনি পানি ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন, আর আপনি এখানে বসতেই পারবেন না। এখানে আমরা রাজার উটগুলিকে বাঁধি, যেখানে রাজার উট থাকে এই জায়গার মধ্যে মুসলমানদের ফকিরে থাকতে পারে না। কিতাবের মধ্যে আসছে ওই আনা সাগরের পানি ছিল স্বচ্ছ। ওইখানে প্রতি বছর মানে সবসময় রাত্রিবেলায় তারা বাতি দিত। বাতি, ওই বাতি দিতে তাদের প্রত্যেক দিন 3 মণ তেল লাগতো। কত মণ? বলেন কত মণ? 3 মণ জয়তনের তেল লাগতো প্রতি রাত্রের বেলায়। তাহলে এবারে বুঝেন তাদের বাতি আলোকসজ্জাটা কত উন্মুক্ত হইতো। ওইখানে যখন তারা ওইখানে আগুনের পাশে গিয়া
হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে রে রে। খাজা বাবা বলেন ইয়া কিয়া কাম কার রাহা আপ, এটা আপনারা কি করতেছ? আমরা আগুনের পূজা করি। কেন করো? এই আগুন এই নরক থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। আমার খাজা বাবা বললেন তোমরা যে আগুনের পূজা করছো নরক থেকে বাঁচার জন্য, অথচ এই আগুন যিনি সৃষ্টি করছে তার পূজা করলা না। যদি তার পূজা করতাম তিনি তোমাকে অবশ্যই রক্ষা করতে পারতেন। আমি দেখতেছি তোমরা সবাই বেয়াক্কল কানার দল। আগুনের পূজা করলে যদি আগুন তোমাদেরকে রক্ষা করতে পারতো, এখন তোমাদের আগুন তোমাদেরকে রক্ষা করবে নি। ওই হিন্দু সম্প্রদায় ডাক দেয়া বলেন না আগুন আমাদেরকে রক্ষা এখন কেমনে করবে? এখনো তো পূজা করতেছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নরক থেকে যেন আমরা বাঁচতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এইসব দেখি কানার হাট বাজার, ঠিক কিনা? নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার কন্যা, এসব দেখি কানা। এক কানা কয় আরে কানারে চলো এবার ভব পারে। এক কানা কয় আরে কানারে চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এইসব দেখি পণ্ডিত কানায় অহংকারে, সাধু কানা অনবিচারে, আন্তাজি এক খুঁটি গাড়ে, জানে না সে মানাকার। এসব দেখি কানার হাট বাজার। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, তারপরে কি হলো একটু মন দিয়ে শুনেন। আমার খাজা গরিবে নামাজ ডাক দিয়া বললেন রে রে আল্লাহর বান্দারা, তোমরা যে এই আগুনের পূজা করতেছো, এই আগুন তোমাদেরকে কোনোদিন রক্ষা করবে না। আগুনের স্রষ্টা যিনি, তোমার আমার স্রষ্টা যিনি রব্বুল আলামিন, ওই রবের যদি ইবাদত করতে পারো, ওই রবের যদি নামাজ পড়তে পারো, ওই রবকে যদি সেজদা দিতে পারো, ওই রব তোমাদেরকে হেফাজত করবে, আগুন তোমাদেরকে হেফাজত করবে না। কথা কোন ঠিক কিনা? নাকি আগুন আমরা বাঁচাইতে পারবো না? তখন আমার খাজা বাবা ডাক দিয়া বললেন যেই তোমরা আগুনের পূজা করো, এই আগুন তোমাদেরকে রক্ষা করবে নি। হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণরা কয় না এটা আমাদেরকে রক্ষা করবে না। খাজা বাবা কয় আমি কোনোদিন আগুনের পূজা করি নাই। এই আগুনের মালিক যিনি, তোমার আমার মালিক যিনি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমি তার পূজা করি, তার ইবাদত করি, তিনি আমাকে বাঁচাইবেন। এটা বলে হযরতে খাজা গরিবে নওয়াজ একজন ব্রাহ্মণের ডান হাত ধরিয়া আগুনের ভেতরে ঢুকাই দিয়েছে। ব্রাহ্মণে কয় রাম 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 রাম। কিছুক্ষণ থাকার পরে আবার বের করলো, একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণে ডাক দিয়ে বলেন মুসলমানদের ফকির, আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, আপনি আল্লাহ পাকের পূজা করেন, কিন্তু আমি কোনোদিন আপনার রবের পূজা করি নাই। আপনার হাত পুড়ে নাই, আপনি কামেল, আপনি একজন সাধক, আপনি একজন সাধু, আপনি একজন ফকির, আল্লাহ তাআলার দরবারে একজন মহান আল্লাহর ওলি। ও আল্লাহর ওলি,
আমি তো কোনোদিন আপনার রবের ইবাদত করি না, আমার হাত কেন পড়লো না? কারণ কি? আমার খাজা গারিবে নওয়াজ ডাক দিয়া বলেন, কারণ একটাই, কারণ তোমার হাত আমার কাছে লেগেছে, আমার সাথে স্পর্শ করার কারণে আমার বরকতে আগুনের সাধ্য হয় নাই, তোমার হাত পোড়াবে। আর যদি এমনটা হয়, ব্রাহ্মণ ডাক দিয়া বলেন, দুনিয়াতে যদি আগুনের না পোড়াইতে পারে তাহলে আগুনের পূজা করে লাভ নাই, আপনার সাথে থাকলে যেহেতু আগুন আমাদেরকে পোড়ায় নাই, কথা দিলাম গো আর কোনো দিন আগুনের পূজা করব না, এই মুহূর্তে আমারে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়েছে, কোনোভাবে আমার আর খাজা গারিবে নওয়াজের সাথে পারে না। এইদিকে আনিসুল আরোহা কিতাব, খাজা গারিবে নওয়াজের কিতাবের মধ্যে আসছে, আরেকজন ব্রাহ্মণ প্রত্যেক দিন হাতের মধ্যে এক পেলা দুধ নিয়ে মূর্তির কাছে মন্দিরে যায়, মন্দিরে যাইয়া মূর্তির পায়ের মধ্যে এক পেলা দুধ দিয়ে আসে। সকালে, প্রত্যেকদিন সকালে দুধ দেয়। ওই ঘরের একজন মহিলা মেয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, আমরা যে প্রত্যেকদিন ভগবানরে দুধ দেই, বাবা গাভীর দুধ নিয়ে আপনি ভগবানকে দিয়ে আসেন, আমরা ভগবান কি দুধ খায়নি? এ প্রশ্ন করতে পারে কি পারে না? তখন ব্রাহ্মণে ডাক দিয়ে কয়, না, আমাদের ভগবান দুধ খায় না। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা দুধ যদি ভগবানে না খায় তাহলে ভগবানরে দুধ দেওয়ার অর্থ কি? এই ভগবানরে দুধ না দিলে কি হয় না? ব্রাহ্মণ ডাক দিয়া কমা, বেশি কথা কইও না, কারণ ভগবানের আমরা দুধ দেই আমাদের বরকতের জন্যে, আমাদের দেবীরা খাবে বরকতের জন্যে, আমরা ভগবানের পায়ের মধ্যে আমরা সিন্নি রাখি। মেয়ে কয়, আগামীকাল আমি দুধ নিয়ে আমি নিজে যামু। কে লেগা? আমনের হাতে মনে হয় আমরার ভগবানে আমরার গাভীর দুধ খাইব না, আমি যদি দেহে বাবা গো আমার হাতে অবশ্যই আমরার ভগবানে দুধ খাইব, আপনারা কি কোন খাইবনি? কারণ মাটির তো কোনো ক্ষমতা নাই। মাটির ক্ষমতা আসেনি। মাটি হাসতে পারে না, কাঁদতে পারে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, চোখ নাড়াতে পারে না। মাটি একটা অপদার্থ। এই মাটি জড় পদার্থ, এই মাটি জীব না, মাটি কোনো দিন কোনো কিছু খাইতে পারে না। তখন মহিলা ডাক দেখো, বাবা গো আগামীকাল আমি আমার ভগবানের আমরা দুধ লইয়া যাবো, আমার কাছ থেকে অবশ্যই ভগবানে দুধ খাইব। বাচ্চা মানুষ, 13-14 বছরের বয়স। এই বেটা কইতেছে, দুরুমা তবে থাক, তুমি যেহেতু যাইবা মন্দিরে যখন ঢুকবা, মানুষ থাকলে মা যাইও না, তুমি একা একা ঢুকো, কারণ তুমি যে পাগলামি করবা, এই পাগলামি যদি অন্য কেউ শুনে ঝামেলা আছে। আল্লাহু আকবার বলে। তারপরে পরের দিন ওই মহিলা মেয়েটা এক পেলা দুগ্ধ নিয়ে মন্দিরে ঢুকছে। কেন? ভগবানরে খাওয়াইব। নাউজুবিল্লাহ কইতেন না? ভগবানরে দুধ খাওয়াইব। মেয়ে পায়ের মধ্যে না দুধ দিয়া কইতেছে, উলুলুলুলু দিয়া খা, ভগবান সাহেব আপনার দোহাই, আপনি দুধ খাইন। ভগবান সাহেব আমার ইজ্জতের দোহাই, আপনি দুধ খাইন। ভগবান সাহেব আপনি দুধ খাইন। ভগবান তো কথা কয় না, দুধও খায় না। মেয়ে ডাক দিয়া কয়, আপনি বুঝি রাগ করছেন, খাইতেন না? ভগবানের ভাইয়ের কাছে যাইয়া এই মেয়ে তার মাথায় এইভাবে টুকাইতেছে, মাথা টুকাইতে টুকাইতে কপাল দিয়ে তার রক্ত পড়তেছে। এরপরে মেয়ে ডাক দেখো, ভগবান আপনার কি মায়া লাগে না? আমি এত কইরা আপনারে ডাকতেছি, আপনার কি মায়া লাগে না? আপনি মেহেরবানি করে, আমি যে দুগ্ধ আনলাম আমাদের গরুর দুধ, আপনি মেহেরবানি করে একটা চুমুক দেন, আমি দেখতে চাই। এই যে তারা করতেছো দুধ খাইতো, এই মুহূর্তে আমার খাজা গারিবে নওয়াজ মন্দিরের পাশ দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট মেয়ে ভগবান, হাই ভগবান, ইয়া ভগবান, হরে হরে রাম নাম করে চিৎকার পাড়ে খাজা গারিবে নওয়াজ মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। আমার খাজা দয়াল, আমনে রোয়াজ করতেছি, আপনি কিন্তু দেখতেছেন, আপনি বরকত দিন। আমার খাজা গারিবে নওয়াজ কয়,
কিরে কি হয়েছে তোমার? ও আপনাকে চেহারার দিকে তাকাইয়া, কারণ খাজা বাবা আমরার মতো এত বেডগ আছেন না। সুবহানাল্লাহ কোন, কারণ তিনি আওলাদের রাসূল। কথা কোন ঠিক কি না? আমার দয়াল নবীজির আওলাদ, রিসালাত বাগানের একটা ফুল ছিলেন তিনি, খাজা গরিবে নওয়াজ। ওনার চেহারা মুবারক এত সুন্দর, একবার যদি আমার খাজা গরিবে নওয়াজকে কেউ দেখতো, দ্বিতীয়বার আমার খাজা গরিবে নওয়াজের কাছে মুসলিম না হইয়া পারতেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তারপরে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলেন, মা তুমি এখানে কি করতেছো? ও মুসলমানদের ফকির আমার ভগবান দুধ খায় না। আমি ভাবছিলাম আমার বাবার হাতে দুধ খায় না, আমার হাতে অবশ্যই দুধ খাইব, কিন্তু এখনো তো দুধ খাইতেছে না। খাজা গরিবে নওয়াজ কয়, তোমার ভগবানের দুধ খাওয়ানোর পরে খুব বুঝে আফসোস করছি। আমার খাজা গরিবে নওয়াজ কিতাব লেখছে, মূর্তির কানের মধ্যে দইরা কয়, কিরে মূর্তি, একটা বাচ্চা তোমার দুধ নিয়ে আসছে তোমার জন্যে, তুমি দুগ্ধ খাইতেছো না, তাড়াতাড়ি তুমি দুধ খাও। এটা বলতে দেরি হয়েছে, মূর্তি দুধ খাইতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কারামত। এটা কি? এখন আপনি যদি আকল দিয়ে না বুঝবেন, আল্লাহকে তুই বুঝবি না। কারণ এমন অনেক জিনিস আছে তুমি আকল দিয়ে বুঝবা না, যেখানে আকল দিয়ে বুঝইব না ওইখানে কুদরতি কামালের খেলা বুঝতে হইব। ঠিক কিনা বলে? কেন ওলি আল্লাহরা এমন খেলা মাঝে মাঝে খেলতো, আমাদের ব্রেন বুঝে না। ঠিক নি? যেমন বাবা শাহজালাল হরিণের চামড়ার মধ্যে গালিচা ভিচা আয়া তিনি চলে আসছেন কোথায়? সিলেটে। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কচ্ছপের পিঠে চুইরা কিংবা বাঘের পিঠে চুইরা চলে আসছেন সেই ইয়েতে, চট্টগ্রামে। আবার চলেও গেছেন তিনি। শাহ মাকদুম রপুস রহমতুল্লাহ আলাই তিনি পাথরের উপর চড়ে তিনি রাজশাহীতে চলে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সেই নান্দাইল ময়মনসিংহ আমি গিয়েছি, ওইখানে পাথরের উপর চড়া শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 800 বছর আগে পাথরের উপর চড়া তিনি মহাসাগর, আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়া বাংলার জমিনে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তারপরে বদর, আল্লামা শাহ বদর রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের জমিনে, যিনি বাঘের উপর সাওয়ার হইয়া তিনি এই চট্টগ্রামের জমিনে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছু নিমুখুর আছে, তারা ওলি আল্লাহ মানে না। কথা কোন আছে না নাই? সিন্নি খাইলা মোল্লা চিন্তা না, ইয়া তো হতে পারে না। ঠিক নেই? ওলি আল্লাহর কারণে বাংলাদেশ পাইলাম, মুসলিম পাইলাম। এই ভারত মহাদেশে কে চিনতো ইসলাম, কে চিনতো মুসলিম, কে জানতো ইসলাম, কে জানতো মুসলিম? ওলি আল্লাহদের পদচারণায় এই ভারত বাংলাদেশ ওলি আল্লাহ সুয়াই আজকে ইসলামের পতাকা উড্ডীয়মান হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, ওলি আল্লাহর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহর কোনো টেনশন নাই। এ বন্ধু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করে এবং যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে, তাদের কোনো ভয় নাই। ওলি আল্লাহর বন্ধু হয়। বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি বলছেন, এক জামানা সবতে বা আউলিয়া, বলেন এক জামানা সবতে বা বেতারা সাদ সলে তোয়াত বেরিয়া, বেতারা সাদ সলে তোয়াত। রুমি বলছেন, কিছুক্ষণ সময় ওলি আল্লাহর দরবারে অবস্থান করা 1000 বছর বেরিয়া ইবাদতের চাইতে আরো বেশি নেকি হয়। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকে খাজা গরিবে নওয়াজের শানে
উরসে মুবারক চলতেছে, আমার খাজা গরিবে নেওয়াজের কি নজর নাই? কথা বলেন আছে না নাই? আছে বাবা গো। ওলি আল্লাহর নজর এমন তীক্ষ্ণ, আমি আপনার নজরের মতো না। তারা চক্ষু বন্ধ করলে সব দেখে, আর আমরা চাইও দেখি না। এটাই তো ওলি আল্লাহ, ঠিক কিনা? যেমন ঘুমাই গেছেন কি আপনারা? আমার হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মস্তবরে একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে পীরানে পীর দাস্তাগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বলছেন ইন্না সুআদা ওয়াল আশকিয়া তুরাদু আলাইয়া, অর্থাৎ আল্লাহ পাকের আরশে আজিম লৌহ কলম আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা শস্য দানার মতো দেখি। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা ইন্না সুআদা ওয়াল আশকিয়া তুরাদুনা আলাইয়া, সব কিছু আল্লাহ পাক আমার চোখের সামনে ধরে রাখছে। বাজান, আমার গাউসবাগ যদি গোটা পৃথিবীটা নজর করে দেখতে পারে, আমার দয়াল নবীজি, আমার কামলেওয়ালা নবীজি দেখতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? আরো বেশি পারে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে গাউসবাগ বলছেন নাজার তো ইলা বিলাদিল্লাহ জামান, নাজার তো ইলা বিলাদিল্লাহ জামান কা করদালাতিন আলা হুকমি ইত্তিসাল। গৌসবাগ বলেন কাসিদে গৌসের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী যখন নজর করছি, গোটা পৃথিবীটা একটা সরিষা দানার মতো আমি দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেমন সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন খলিফা সৈয়দ ইরফান শাহ রহমাতুল্লাহ আলাই, তিনি, মন দিয়ে শুনেন আমার খাজা বাবার কথাটা আমি বলতেছি, তিনি পীর মুরিদি করতেন, ফকিরি করতেন, কিন্তু আমার মতো অনেক মোল্লা আছে, পীরও মানে না, পীর আলিও মানে না, আছে না নাই? তারা বেদাত শিরিক বেদাত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? তো সৈয়দ ইরফান শাহ রহমাতুল্লাহ আলাই, তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি কাদরিয়া তরিকার একজন শাইখ ছিলেন। আমার মধ্যে এক মৌলবী চিন্তা করছে যে উনি বলে আল্লাহর ওলি, উনি বলে অনেক বড় আলেম, ওনাকে দুইটা প্রশ্ন করব। কি প্রশ্ন? পীরের দায়িত্ব কি, মুরিদের কর্তব্য কি? পীরের দায়িত্ব কি, মুরিদের কর্তব্য কি? বাজান, প্রশ্নটা সহজ না কঠিন? তো ওই মৌলবী সাহেব সৈয়দ ইরফান শাহর কাছে আসলেন, এসে বলতেছে, সরকার আপনি অনেক বড় জাইয়েদ আল্লাহর ওলি, এটা আমি মানি, আমার দুইটা প্রশ্ন ছিল, যদি দয়া করে উত্তর দিতেন। কি প্রশ্ন বলো? বলতেছে যে হুজুর আপনি বলেন পীরের দায়িত্ব কি, মুরিদের কর্তব্য কি? সৈয়দ ইরফান শাহ বললেন, আচ্ছা তুমি যে আমাকে প্রশ্ন করছো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে উত্তর দিব, তবে তার আগে আমার একটা কাজ করা লাগবে। কি কাজ? গুজরাটের পাশে আমার একটা ভক্ত আছে, সে আমার মুরিদ হইছে, তুমি তার কাছে আমার একটা চিঠি পৌঁছায় দিতে পারবা আজকে সন্ধ্যার আগে? তো মৌলবী বলতেছে বেশি দূরে না, কাছে, মনে করেন এখান থেকে গোপালদি বাজার। তো জি পারবো। তাহলে চিঠিটা নিয়ে যান, তারপরে আপনার সাথে দুইটা ডাল ভাত খামুনে, পরে কথা কইলে কমুনে। তো মৌলানা সাহেব চিঠি নিয়ে হুজুরের বাড়িতে গেলেন, ওই পীরের ভক্তের যে বাড়ি, তার বাড়িতে গেলেন, গিয়া সালাতু সালাম দিয়ে বললেন যে আপনার পীর ও মুর্শিদ সৈয়দ ইরফান শাহ আপনাকে একটা কাগজ দিয়েছে, মেহরবানি করে কাগজটা গ্রহণ করেন। কাগজ পাইলো, বলতেছে আমার ফিরে দিয়েছে। কহা হুজুর আপনি কি বিয়া করছেন? কোন আমি তো বিয়া করছি না। আপনি বিয়া করবেন? বিয়া করছি না তো বিয়া করতাম না। ওখানে করবেন, আজকে করবেন? আজকে বিয়ে করবো কেমন? বিয়ে করলে একটা প্রস্তুতি লাগে না? প্রস্তুতি লাগতো না। আমি আপনার মাইয়ারে, আমার মাইয়ারে আপনার কাছে আমি একদিনের জন্য বিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। কেউ লুচ্ছা মৌলবী আছে না? কথা কয় না কা? একদিনের জন্য বিয়া দিব, কারণ আমরা জানি ওই যে এক জায়গায় মসজিদের ভিতরে যায় একদিনের জন্য বিয়া করছে, মসজিদের করে ভিতরে বাসর টাসর সব কমপ্লিট। বলেন নাউজুবিল্লাহ। এটা হয় নাই? আপনারা পান নাই? হুজুরে কি কামটা বালা করছে? কথা কন না কে? হুজুরের কামটা খুব খারাপ করছে। হুজুর আর জায়গা পাইছে না, মসজিদের ভিতরে গিয়ে বাসর করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব পড়তো না কেন? আমরা সব কেউ সভাপতি মহোদয় গজব পড়তো না কেন? বা গজব তো এই কারণেই পড়ে, ঠিক কিনা? তারপরে মৌলবী মনে মনে কয় বিয়া যেহেতু করছি না, বিয়া করলে সমস্যা কোথায়? করব এক রাত্রের জন্যে দেনমোহরের টাকা আমি নিজে দিব,
আপনি এখন বিয়া করবেন, ফজরের পরে সাথে সাথে তালাক আমার মেয়ের দিতেইব, এই কন্ডিশনে বিয়া পারবেন নি? হ্যাঁ করতে পারবো। তাহলে চলেন। কাজী সাহেব ডাকলো, মাগরিব নামাজ পড়িও বিয়া পড়াই দিল। জামাই সাহেব এশা নামাজের পরে নামাজ টামাজ পড়া বাসর করে গেছে বউর কাছে। যাওয়ার পরে ঢুকতে দেরি হয়েছে বাজান, একটা সাম্পা একটা মারছে, কে জানি অদৃশ্য থেকে একটা জোরে ঠাড়ায় একটা সর মারছে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সর যদি জাগা মতে পড়ে বাজান, অজ্ঞান হইতে কি মানুষ সময় দেরি লাগেনি? কানকুটির মতো যদি পড়ে কানের মধ্যে, তাহলে কি মানুষকে অজ্ঞান হইব না? এক সরে মৌলবী সাহেব অজ্ঞান। আল্লাহু আকবার বলেন। পরে কি হইল ঘটনাটা কইতেছি, একটু দূরত পড়েন। আল্লাহুম্মা, কিরে একটু একটু ব্যস্ত থাকলে মজা হইতেছে না রে বাপ। সামনে চেষ্টা করবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো নবীজিকে না দেখাইয়া কবর দেশে। আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলি নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বলেন যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানা, মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়ায়ো। কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা যাহার মজিয়াছেন পাক রব্বানা। বলেন যাহার মজিয়াছেন পাক রব্বানা। মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক, সুবহানাল্লাজি আসরা বলে, সুবহানাল্লাজি আসরা বলে নেতে ঘোষণা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। তৌহিদ তরঙ্গ জুসে এ নূরে নূরে ভুবন, কুদরতে সরব সাজে, কুদরতে সরব সাজে, আজব নূরের কারখানা যাহার প্রেমে আছেন পাক রব্বা। আর যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আমার ভেড়া গভীর মনোযোগ। ওই আল্লাহর ওলির কাছে চিঠি নিয়ে তিনি যখন ভক্তের কাছে বললেন, ভক্ত তারে এক রাত্রের জন্য বিয়ে দিলেন। একটা সাম্পা যখন মারছে, চর যখন মারছে,
ফজর পর্যন্ত তিনি ঘুমায় রইলেন। এর ভেতরে বউয়ের খবর নাই, দুনিয়ার খবর নাই। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলছে, তখন ওই মৌলবীর ঘুম ভাঙছে। বলেন সুবহানাল্লাহ। কারণ উইল হয়েছে ফজরের পরে তালাক দিতে হবে, তালাক দিলেন। সৈয়দ ইরফান সরকার